দুপুরের পরে স্বামী স্ত্রী যদি একসাথে রুমের মধ্যে ঘুমায়, গ্রাম অঞ্চলে এটাকে অনেকে নেগেটিভলি নেয়। দুপুরবেলায় স্বামী স্ত্রী একসাথে ঘরে ঘুমাবে কেন? কবে আমাদের মানসিকতা চেঞ্জ হবে? তো স্বামী স্ত্রী ঘরে ঘুমাবে না তো আবাসিক হোটেলে গিয়ে ঘুমাবে নাকি? স্বামী স্ত্রী ঘরে একত্রে ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? পার্কে গিয়ে, রমনা পার্কে গিয়ে চিপাচাপায় বসবে? এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশে এগুলো এখনও কেন এই সমস্ত কথাবার্তা বলতে হয় আমাদেরকে? কারণ আছে। কারণটা হচ্ছে, এই জামানায় খেয়াল করবেন, পাপের যতগুলো পথ আছে এগুলো উন্মুক্ত। পাপ এগুলো উন্মুক্ত। মানুষ যখন থাইল্যান্ডে যে স্পা সেন্টারে গিয়ে উল্টাপাল্টা কাজকাম করতেছে, বাংলাদেশে আসতেছে, কেউ তো জানে ওরা। মানুষ যখন বলে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, অনেকে এগুলো নিয়ে গর্ব করে যে আমার 5টা গার্লফ্রেন্ড আছে। এগুলোকে নিয়ে মানুষের অত মাথা ব্যথা না। মাথা ব্যথা হচ্ছে বৈধ জায়গায় যদি ভালো কোনো কাজ করে। শুনেন, জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে স্বামী স্ত্রী যখন খুশি এক রুমে শুইতে পারে, ঘুমাইতে পারে, গল্প করতে পারে। এখানে মাথা ঢোকাবেন না, আপনার গুনাহ হবে। আল্লাহ বুঝদান করুক।